সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি এখানে প্রথমে আলু ভাজিটা করে নিচ্ছি। আলু ভাজিটা বসিয়ে রেখে তারপর হচ্ছে আটাটা সেদ্ধ করে নিব। অন্য দিনগুলোতে দেখা যায় একেবারে সবকিছু দিয়ে ভাজি বসিয়ে দিয়ে, আজকে সেটা করিনি। আজকে আগে পেঁয়াজ মরিচটা তেলে ভেজে তারপরে হচ্ছে আলু আর টমেটোটা একসাথে দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ নেড়ে চেড়ে পাশের চুলায় বসিয়ে রেখে এখন আমি আটাটা সেদ্ধ করে নেব। আটাটা সেদ্ধ করার আগে হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আটাটা না তেমন ভালো ছিল না, সবকিছু দিয়ে যখন একদম মেখে নিচ্ছিলাম তখনই হচ্ছে কেমন যেন একটা গন্ধ বের হচ্ছিল। পরবর্তীতে আর ওই আটাগুলো দিয়ে আমি রুটি বানাইনি, সবটাই ফেলে দিছি। আর বাকি যতটুকু আটা ছিল ওগুলো যে দোকান থেকে আনছি ওনাদের ফিরিয়ে দিয়ে এখানে প্যাকেটের আটা নিয়ে আসতে 1 কেজি পরিমাণে। পরবর্তীতে আর বাসায় নাস্তা বানাইনি, বাড়ি থেকে কিনে নিয়ে আসলাম। আর এক ফেনা কলাও নিয়ে আসছি, বাসার সামনে নিয়ে আসছিল ভ্যানে করে। তো যাই হোক, নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছু মাছ কেটে নিয়েছি। মাছগুলো আগে থেকে এনে রাখা ছিল, কাটা হয়নি। আজকে বের করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে যেদিন যে কয় টুকরো করে রান্না করবো ওই কয় পিস করে করে পোটলা করে রেখে দিব। আলাদা আলাদা করে না রাখলে দেখা যায় একই দিনে তো আর এত মাছ রান্না করে খাওয়া হবে না। বরফ জমে গেলে ওই মাছ আবার বের করে বরফ ছুটিয়ে দেখা যায় রান্না করে আবার বরফ করে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। যার কারণে যতটুকু রান্না করবো ওই পরিমাণে সবকিছু হচ্ছে প্যাকেটিং করে নিব। অনেকদিন ধরে জলপি দিয়ে হচ্ছে ছোট মাছ খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু কাটার আলসিতে আনতে ইচ্ছা করছিল না। তো ফাইনালি অবশ্যই আধা কেজি পরিমাণে বাইলার গুঁড়ো নিয়ে আসছি। ওর ভিতরে কিছুটা বাইং মাছ ছিল, সেগুলো আমি আলাদা করে নিয়েছি। বাইং মাছগুলো আজকে দুপুরবেলা ভেজে আমরা সবাই মিলে ভাত দিয়ে খেয়ে ফেলবো। তো বাকি মাছগুলো সব এখানে আমার পলিতে করা হয়ে গেছে। এখন সবকিছু হচ্ছে আমি ডিপ ফ্রিজে তুলে রাখবো। আগেরও কিছু এনে রাখা মাছ আছে, আর এখানে 3 পদের মাছ, এগুলো মিলিয়ে হচ্ছে আমার 10 থেকে 15 দিন হয়ে যাবে অনায়াসে, কোনো টেনশন করা লাগবে না। 2 দিন পর পর আসলে বাজারে যাওয়া একটা প্যারা, আর আমার খুব খারাপ লাগে। ইদারিং মাছ বাজারে একটু কোনো কোনো যাওয়া পড়তেছিল একেবারে বেশি পরিমাণে মাছ না কেনার জন্য। আগে তো আমি একেবারে মাসে দেখা যায় 2 দিন যাইতাম মাছ বাজারে, 15 দিনের করে কিনে নিয়ে আসতাম। বেশি দিন মাছ ফ্রিজে হয়ে গেলে ওই মাছটা আবার আপনাদের ভাইয়া খেতে চায় না, যার কারণে আমার ইদারিং একটু ঘন ঘন সপ্তাহে সপ্তাহে আর কি যাওয়া লাগতেছে। এখন আর এই মাছগুলো যেহেতু অনেক পরিমাণে হয়ে গেছে, এগুলো দিয়ে হচ্ছে আমি 15 দিন খাবো, শুধু কাঁচা তরকারিটা কিনে নিলেই হয়ে যাবে। এই তো আমার বাইং মাছগুলো সব পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভেজে নিছি, আলু ভর্তা করে নিছি। আর গতকালকে রাতে যে ভাতটা ছিল ওই ভাতের ভিতরে পানি দিয়ে রাখছি। গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া বলে রাখছিল যে আমি সকালবেলা পানি ভাত খাবো, তুমি ভাতে পানি দিয়ে রেখে দিও। মাছ কাটার পরে পুরো রান্নাঘরটা এলোমেলো ছিল, ওইগুলো পরিষ্কার করতে করতেই হচ্ছে দুধ আলা আসছিল। পুরো সপ্তাহের দুধ তো আমি একেবারে রেখে দেই, তো সেই দুধগুলো হচ্ছে এখানে সব আমি বোতলে ভরে নিছি। এখন হচ্ছে ফ্রিজে তুলে রাখবো। বেশ কয়েকদিন ধরে চাদরটা উঠানো হচ্ছিল কিন্তু ধোয়া হচ্ছিল না। অনেকদিন তো বৃষ্টি ছিল, তারপর অনেক পরিমাণে কাপড় জমে গিয়েছিল। রোদ্র ওঠার পর ওইগুলো ধুয়ে ধুয়ে শেষ করছি। এখন আজকে ফাইনালি চাদর আর আপনাদের ভাইয়ের কিছু প্যান্ট শার্ট এগুলো হচ্ছে ভিজিয়ে নিলাম। আমার আর আমার ছেলের কাপড় চোপড় প্রতিদিন এটা প্রতিদিন ধুয়ে ফেলি। আপনাদের ভাইয়ারটা 1 দিন 2 দিন পর পর ধোয়া লাগে। তো আর বিছানার চাদর তো 15 দিনের ভিতরে আর ধোয়া লাগবে না, আজকে ধুয়ে দিলেই শেষ হয়ে যাবে। কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে আমার রুমগুলো সব আমি মুছতে পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে গোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে একটা আইসক্রিম ছিল ফ্রিজে, খুব গরম লাগতেছিল, ভাত খেতে ইচ্ছা করতেছিল না, তো আইসক্রিমটাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে ওখানে আমি দুপুরে খাবারটা খাইয়ে নিচ্ছিলাম, কিন্তু ও খেতে চাচ্ছিল না। 2 দিন পর্যন্ত ভাত মুখে দেয়নি জ্বরের কারণে। আজকে দুপুরবেলা একটু খাওয়ানোর চেষ্টা করলাম, সেটা ও খাবে না, যার কারণে এখানে একটু স্যুপ রান্না করে নিছি। এটা হচ্ছে কর্ন স্যুপ, এর ভিতরে হচ্ছে ডিম দিয়ে রান্না করলে বেশি একটা ভালো লাগতো, কিন্তু ও ডিম দিয়ে রান্না করলে খেতে চায় না। গতকালকে রান্না করে ফেলে দিছে, এই জন্য আজকে ডিম ছাড়াই রান্না করে দিছি। খেতে চাচ্ছিল না, খুব বিরক্ত করতেছিল। পরবর্তীতে জোর করে হচ্ছে খাইয়ে দিতে নিচ্ছিলাম, কিন্তু দেখেন কিভাবে কান্না করতেছে আর মুখটাও হাত দিয়ে ঢেকে রাখছে। ও খাবে না, মুখের রুচি একেবারে নষ্ট হয়ে গেছে। জোর করে আমি স্যুপটা খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিছিলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠিয়ে হচ্ছে একটু ফলের জুস খাইয়ে দিয়ে এখানে ওর জন্য আবার একটা পরোটা ভেজে নিচ্ছি। আমি 2 দিন পর্যন্ত তো ভাত খাই নাই, শুধু জুস আর হচ্ছে স্যুপ খেয়েছিল। আজকে সকালে ওর বাবা একটা পরোটা দিয়ে একটা ডিম পোস্ট খাইয়ে দিয়েছিল। তো বিকেল বেলা ভাবলাম যেহেতু ভাত খায়নি সারাদিন, তাহলে একটা পরোটা আর ডিম ভেজে দেয়, যেটা ও খেতে পারে ওইটাই ওর একটু খাওয়ানোর চেষ্টা করতেছি। যদি ঠিক মতো না খায় তাহলে তো শরীরটা দুর্বল হয়ে একেবারে মানে বিছানায় পড়ে যাবে। ওর একার জন্যই একটা পরোটা আমি এখানে ভেজে নিছি, এরপরে ডিমটাও পোস্ট করে নিচ্ছিলাম। পরোটাটাও তেমন খেতে চাচ্ছিল না, অনেক বুঝিয়ে সুজিয়ে আস্তে আস্তে পুরো পরোটাটা খাইয়ে শেষ করছি। পরবর্তীতে রাত্রে হচ্ছে আমি আবার ডিম তরকারি রান্না করে অনেক চেষ্টা করে অল্প একটু ভাত খাওয়াতে পারছিলাম 2 দিন পরে। দুপুরবেলা ঘুম পাড়িয়ে রাখছিলাম স্যুপ খাইয়ে, এরপরে ঘুম থেকে তো উঠিয়ে শুধু ফলের জুসটাই খাওয়াইছি, কিন্তু শরীরটা একেবারে দুর্বল, উঠতেই চাচ্ছিল না ঘুম থেকে। তারপর জোর করে উঠিয়ে নিলাম এখানে পরোটাটা খাওয়ানোর জন্য। ওকে খাওয়ানো শেষ করে হচ্ছে আমি রাতে রান্না করার জন্য চলে গেছিলাম। ও যেহেতু ডিমটা খেতে বেশি পছন্দ করে, যার কারণে আজকে ডিম তরকারি রান্না করবো আলু দিয়ে। এই জন্য ছোট ছোট করে আলু কেটে নিছি। আমি ডিমটা ভুনা করবো না, পাটিসাপটার মতো করে ভেজে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর আলু ছোট ছোট করে আলুও কেটে নিচ্ছি, ওইগুলো কষিয়ে তারপরে হচ্ছে একটু আঠালো আঠালো ঝোল রেখে তরকারিটা রান্না করে নিব। ডিম ভেজে নামিয়ে রেখে এখানে আমি মশলাটাও কষিয়ে নিছি। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে আমি এখানে আদাগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর চুলে রেখে দিয়েছিলাম, আর ব্লেন্ডার করা হয়নি। আজকে ভাবলাম তাহলে ব্লেন্ডার করে নিই। আর আমি তো হচ্ছে যে কোনো তরকারির সাথে আদা বাটাটা খাই না, যার কারণে শুধু আদাটাই ব্লেন্ডার করে নিচ্ছিলাম। প্রতিদিনের তরকারির সাথে প্রতিদিনই হচ্ছে পেঁয়াজ আর রসুনটা আমি ব্লেন্ডার করে হচ্ছে রান্না করি, আর আদাটা এখানে বেশি করে করে নিচ্ছিলাম। জগের ভিতরে দিলে একেবারেই হয়ে যেত, কিন্তু এখন আবার জগকে বের করে, যার কারণে হচ্ছে আমি ছোটটার ভিতরে 2 বার করে দিয়ে হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। বড় মাছ আর মাংস যেদিন রান্না করবো ওই দিনকে শুধু আদাটা বের করে নিলেই হয়ে যাবে। এগুলো হচ্ছে ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে, ঠান্ডা হলে তারপর ডিপ ফ্রিজে তুলে রাখবো। আদা ব্লেন্ডার করতে করতে দিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মাঝে একবার এসে হচ্ছে জলের পানিটা বলক উঠে গেছে, পর ডিমগুলো দিয়ে গেছিলাম। ডিমগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো আর ধনিয়া পাতা
দিয়ে নামিয়ে নেব তরকারিটা। এই তো তরকারি আমার প্রায় হয়ে আসছে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিছি, এখন ধনিয়া পাতা দিয়েই হচ্ছে নামিয়ে নেব। কিছু আজকে রান্না করিনি, শুধু পাতলা ডাল আর ডিম আলুর তরকারি। তো এই ছিল আমার অসুস্থ ছেলেকে নিয়ে সকাল থেকে রাত অব্দি কী কী করলাম সেগুলো। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।